টোটাল লাইফটাই আমার সিনেমা। আমার কাছে মনে হচ্ছিল ও বিয়ে করবে না, এইটুকু সম্মান অ্যাটলিস্ট আমাকে দিও। সে আমাকে দুটো ডিসিশন দিয়েছিল, হয় বেবি আদারওয়াইজ ডিভোর্স। তো আমি বলছি ডেফিনেটলি ডিভোর্স। কি করছেন এখন শবনম বুবলি? অপু বিশ্বাস চুপচাপ আছেন। অপু বিশ্বাস কিন্তু এমনি চুপচাপ থাকার পাত্রী নয়। মনে আছে গত ঈদে শবনম বুবলি একটি সাক্ষাৎকার দিয়েছেন যে শাকিব খানের সাথে তার দেখা হয়। এরপর 3 মাস যাবৎ অপু বিশ্বাস শবনম বুবলিকে অনবরত খোঁচা মেরে গিয়েছেন। কেন শবনম বুবলি শাকিব খানের সাথে মাঝে মাঝে সময় কাটায়? এখন 3 মাস 90 দিন পরে শবনম বুবলি আবার এমন চড় মেরেছেন যে বলেছেন তার হৃদয় নোংরা, সে গেম খেলে, সে বীরকে শেহজাদ খান বীরকে তার বাবার কাছ থেকে দূরে রাখতে চায়, সে পলিটিক্স করছে। এসব যখন বলেছেন যে তার কোনো সাক্ষাৎকারই শবনম বুবলির নাম নেওয়া ছাড়া হয় না, নিঃশ্বাসের চাইতে বেশি বুবলি বুবলি করে, এগুলো বলার পর যখন একটু থেমেছে, কিন্তু অপু বিশ্বাস তো থেমে যাবার পাত্রী নয়, নীরব হয়ে যাওয়ার পাত্রী নয়, অপু বিশ্বাস চুপ থাকার পাত্রী নয়। অপু বিশ্বাস হলো গুইসাপের মতো, এই গর্ত দিয়ে উঠবে একবার, এই গর্তে দিয়ে আরেকবার। তার নাচ দেখেছেন? সে কিন্তু একটা নাচই জানে, এই এই এইভাবে 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 এইভাবে, আর তার পাছাকে একটা নাড়া দিবে। এই নাচ ছাড়া সে আর কোনো নাচ কিন্তু জানে না। এইভাবে একটা নাড়া, এইভাবে একটা নাড়া, এভাবে এইভাবে এইভাবে এইভাবে, এই তার নাচ। এই ছাড়া সে নাকি খুব নাচ জানে, সে নাকি খুব নাচ শিখেছে নাচ। যাই হোক, তার নাচের মতো হইল তার চরিত্র, সে নানান রকম খোলস বদলাবে। এখন অপু বিশ্বাস চুপ থাকার পাত্রী নয়, তিনি এখন প্ল্যান করছেন। রাত্রি জেগে যিনি প্ল্যান করেন, রাত জেগে যিনি শবনম বুবলির বিরুদ্ধে লাইভে যেতে পারেন, রাত জেগে যিনি শবনম বুবলির বিরুদ্ধে তাপস এবং ফারজানা মুন্নিকে জড়িয়ে ষড়যন্ত্র করতে পারেন, তিনি কি এখন চুপ থাকবেন? কি প্রস্তুতি নিচ্ছেন তিনি? শবনম বুবলিকে আবার কোন ফাঁদে ফেলবেন, কোন আক্রমণ করবেন, কোন কথা দিয়ে শবনম বুবলিকে ঘায়েল করবেন অপু বিশ্বাস? শবনম বুবলি কি সেই প্রস্তুতি নিচ্ছে? শবনম বুবলি কি সেই প্ল্যান আছে? কিংবা শবনম বুবলির হাতে কি অত পরিমাণ সময় আছে? তিনি যদি এইসব দিকে এত বেশি মনোযোগ দেন, তাহলে তার হাতে যে এখনও এই বছর মাত্র 3টি সিনেমা মুক্তি পেয়েছে, দুঃখিত, হ্যাঁ 3টি সিনেমা মুক্তি পেয়েছে, আরও তার হাতে 11টি সিনেমা, 3টি সিনেমার শুটিং চলছে, আর বাকি 8টি সিনেমার কমপ্লিট এডিটিংয়ের কাজ চলছে, পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। তাহলে তার অনেক কাজ। এখন তিনি সিনেমার দিকে মনোযোগ দিবেন নাকি অপু বিশ্বাসের আক্রমণের দিকে খেয়াল রাখবেন, নাকি সম্পূর্ণ চুপ করে যাবেন? তার সন্তান আছে, পরিবার আছে, আবার ভক্তদের ক্ষেত্রে তার ইমেজের ব্যাপার আছে। কোন জবাবটি তার জন্য সঠিক হবে? এত রকম গোলাগুলির মধ্যে শবনম বুবলি তাহলে কি করছেন, তার প্রস্তুতি কি? আবার আরেকটি গুঞ্জন শোনা যাচ্ছে, প্রথম আলোর যে নিউজগুলো করেছে তা তো মিথ্যা প্রমাণিত হয়েছে, তাই না? শাকিব খান বিয়ে করছে, অপু বিশ্বাসকে আবার ঘরে তুলছে, এসব মিথ্যা প্রমাণিত হয়েছে, প্রথম আলোর কথা মিথ্যা প্রমাণিত হয়েছে। এবং শবনম বুবলির আবার বিয়ে হয়েছে শরীফুল রাজের সাথে, এগুলো তো মানুষ প্রস্রাবের মতো প্রত্যাখ্যান করেছে। কিন্তু এখন পরবর্তী পরিস্থিতিতে ধরেন অপু বিশ্বাস বিভেদ ভুলে গেল, এরকম এইভাবে এইটুকু সম্মান অ্যাটলিস্ট আমাকে দিও, এইটুকু সম্মান অ্যাটলিস্ট আমাকে দিও, একটু মর্যাদা চায়। এখন অপু বিশ্বাসকে শাকিব খান ঘরে তুলল, শবনম বুবলি তো আছেই স্ত্রী হিসাবে, তাহলে অপু বিশ্বাস কি শবনম বুবলির সাথে কাজ ভাগাভাগি করে নেবেন? কিভাবে কাজ ভাগাভাগি করবেন? ধরেন শাকিব খান তো একদম ব্যস্ততম নায়ক, তিনি শুটিংয়ে যাবেন, শবনম বুবলি শুটিংয়ে যাবেন। এখন অপু বিশ্বাস সকালে ভোরে ঘুম থেকে উঠে বাচ্চাদের জন্য খাবার দাবার রান্না করা, শাকিব খান শুটিংয়ে যাবে তার জন্য প্রস্তুতি নেওয়া, শবনম বুবলির কাপড় চোপড় আয়রন করে দেওয়া, কোন কাপড়টি পরবেন সেটি রেডি করে দেওয়া, এবং শবনম বুবলি শুটিংয়ে যাবেন, শাকিব খান শুটিংয়ে যাবেন, শবনম বুবলি এবং শাকিব খানের 2 সন্তান
অপু বিশ্বাসের তাদের 2 সন্তান স্কুলে যাবে, তাদেরকে প্রস্তুত করিয়ে দেওয়া, নাস্তা খাওয়ানো, কাপড় চোপড় পরিয়ে দেওয়া, এই দায়িত্ব পালন করতে হবে অপু বিশ্বাসকে। কারণ অপু বিশ্বাসের হাতে তো আর এখন সিনেমা নেই। সুতরাং ঘর সামলানো, শাকিব খানের শুটিংয়ে যাওয়া, শবনম বুবলির শুটিংয়ে যাওয়া, তাদের টাইমগুলো মনে করিয়ে দেওয়া, এই কাজটুকু অপু বিশ্বাসকেই করতে হবে যদি একসাথে সংসার করে, মিলেমিশে করে। আর শবনম বুবলিকে কী কাজ করতে হবে? শবনম বুবলি ধরেন অভিনয় শেষ করে কোনো একদিন স্কুল থেকে জয় এবং বীরকে স্কুল থেকে নিয়ে আসলো, কোনো একদিন শাকিব খান নিয়ে আসলো, যিনি আগে আসবেন অথবা টাইমিংয়ে মিলবে তিনি নিয়ে আসবেন। এসেই আসার সময় শাকিব খানের পিতামাতার জন্য ওষুধ নিয়ে আসা, পরিবারের অন্য সদস্যদের জন্য আপনার এই প্রয়োজনগুলো মেটানো, কার কী লাগবে সেই দিকে খেয়াল রাখা, আসার সময় ওষুধ নিয়ে আসা, আসার সময় তাদের প্রিয় খাবার নিয়ে আসা, শুটিং করে ফেরার সময় কখনো শাকিব খান কখনো শবনম বুবলি তাদের জন্য মার্কেটিং করে নিয়ে আসা, অথবা শবনম বুবলির শুটিং শেষ হয়েছে, শবনম বুবলি অপু বিশ্বাসকে বলল যে আপনি এই শ্বশুর শাশুড়ি ননদদেরকে অমুক জায়গায় পাঠিয়ে দেন, তখন যাবে, মার্কেটিং করে একসাথে চলে আসবে। এভাবে কাজ ভাগাভাগি করে নিতে হবে। এভাবে কি সম্ভব তাদের দ্বারা কাজ ভাগাভাগি করে নেওয়া? তারা কি পারবে নিজেদের মধ্যে কাজকে ভাগাভাগি করে এগিয়ে নিয়ে যেতে তাদের সংসারকে? এভাবে কি সম্ভব? নয়তোবা যদি এই যে মিল মোহাব্বত যদি এতটুকু ঘটে যায় তাহলে তাদের সংসারে স্বর্গের শান্তি নেমে আসবে। আর যদি না হয় তাহলে অপু বিশ্বাসকে রাত জেগে পরিকল্পনা করতে হবে শবনম বুবলিকে ঘায়েল করার জন্য কোন সিনেমা থেকে বাদ দেওয়ানো যায়, কোন বদনাম উঠানো যায়, কোন সাংবাদিককে ফোন করে শবনম বুবলির বিরুদ্ধে লেখানো যায়, কোন টেলিভিশনে সাক্ষাৎকার দিয়ে শবনম বুবলির বিরুদ্ধে 5 মিনিট 10 মিনিট বলা যায়। এই ধরনের ক্রাইম থিঙ্কিং তাকে করতে হবে অনবরত। এটা তার একটা অশান্তি, তার সন্তান তার ব্যক্তিত্বের প্রতি ঘৃণা জন্মাবে, হ্যাঁ, এবং মানুষের মধ্যে বিরক্তি তৈরি হবে, অপু বিশ্বাসকে ধীরে ধীরে ঘৃণা করতে শুরু করবে। আবার শবনম বুবলির জন্য সমস্যা, অপু বিশ্বাসের এইসব মিথ্যা আক্রমণগুলো ট্যাকেল দিতে হবে, মাঝে মাঝে তাকে জবাব দিতে হবে। তার পরিবার আছে, তিনি চুপ থাকলেও, আসলে আমরা যে বলি শবনম বুবলি চুপ থাকলেই ভালো, কিন্তু চুপ থাকতেও তো পারেন না। এক অপু বিশ্বাসের মতো যদি পরিবার ছাড়া হতো শবনম বুবলি তাহলে চুপ থাকতে পারতেন, কিন্তু শবনম বুবলির আত্মীয় স্বজন আছে, শিক্ষিত ভাই বোন আছে, তাদের ভাই বোনদের শ্বশুর শাশুড়ি আছে, তাদের কাছে মান ইজ্জত আছে, শবনম বুবলির পিতা মাতা আছে, বাবার বন্ধু বান্ধব আছে, মায়ের বন্ধু বান্ধব আছে, নানা নানি আছে, দাদা দাদি আছে, তাদের সাথে মান সম্মান আছে। এই কারণেই আমার মনে হয় শবনম বুবলিকে মাঝে মাঝে জবাব দিতে হয়। এই জবাবের জন্য শবনম বুবলিকে সময় বের করতে হয়। সুতরাং অপু বিশ্বাসের অশান্তি, শাকিব খানের বাবা মা শাকিব খানের অশান্তি, শবনম বুবলির অশান্তি, আর যদি তারা মিলে যায় তাহলে শান্তি আর শান্তি। মিলে গেলে কি হবে? অপু বিশ্বাস, শাকিব খান, শবনম বুবলি যদি মিলে যায় তাহলে কি হবে? এই হবে যে অপু বিশ্বাস শবনম বুবলি কাজ ভাগাভাগি করে নেবেন। অপু বিশ্বাস সকালে ভোরে ঘুম থেকে উঠে শাকিব খানের জন্য জামা কাপড় রেডি করে রাখবেন, কোন জামা কাপড় পরবে। শবনম বুবলির জন্য জামা কাপড় রেডি করে রাখবেন, শবনম বুবলি শুটিংয়ে যাবে। শবনম বুবলির ছেলে, শাকিব খানের ছেলে জয়, মানে 2 ছেলে জয় বীর স্কুলে যাবে, তাদের পোশাক আশাক পরানো। শবনম বুবলি শাকিব খান সন্তানদের, শাকিব খানের পিতামাতার ভাই বোনের কে কোন নাস্তা খাবে তা রেডি করে দেওয়া, সবাই যার যার কাজে চলে যাবে। যেহেতু অপু বিশ্বাসের এখন কাজ নেই, তাকে এই দায়িত্বগুলো পালন করতে হবে। আর শবনম বুবলিকে যে দায়িত্ব পালন করতে হবে, শুটিং থেকে ফেরার সময় মাঝে মাঝে পিতামাতার শ্বশুর শাশুড়ির ওষুধগুলো নিয়ে আসবে, মার্কেটিং করার দরকার হলে শুটিং শেষ করে শ্বশুর শাশুড়িকে ফোন দিবে, অথবা অপু বিশ্বাসকে বলবে আপনি শ্বশুর শাশুড়ি এবং ননদকে ওখানে পাঠাই দেন গাড়ি দিয়ে, আমি মার্কেটিং করে তাদেরকে নিয়ে আসতেছি। এভাবে, অথবা আসার সময় জয় এবং বীরকে স্কুল থেকে নিয়ে আসা, কখনো শাকিব খান টাইম ম্যাচ হলে নিয়ে আসবে, কখনো শবনম বুবলি নিয়ে আসবে। এভাবেই তাদের পরিবারে শান্তি নেমে আসতে পারে। সবাই অনেক ভালো থাকবেন। আপনারা কি চান শাকিব খানের পরিবারে সুখ শান্তি নেমে আসুক? আসলে কি অপু বিশ্বাস এতটা সভ্য হতে পারবে? সবাই অনেক ভালো থাকবেন। সবার জন্য এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।